आजनो लंबिता भोजो कनकावदातो संकीर्तनैकपीतरो कमलायताक्षु विश्वम्भर द्विजवर जुगधर पालो वंदे जगते प्रिय करो करुणावतारो नमस्ते काल सत्याय जगन्नाथ सुताय चो सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः। प्रेमे घूर्णित नयन पूर्णित चंचल मृदुगति निंदिता बदन मंडल चाद निरमल वचन अमृत खंडित असीम गुण जने तारिले जग जने मुहे कहे करो वंचित जयति जय बसु जानवा प्रिय देहि में शपदान्तिक देहि में शपदान्तिक देहि में शपदान्तिक। बोलो नित्यानंद प्रभु की, नित्यानंद जयंती की, नित्यानंद त्रयोदशी की। सुधी भक्तबिंदगण, आज হইতে 552 বৎসর পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিন্ন তনু শ্রীমন নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিলেন। তিনার আজ এই আবির্ভাব তিথি। এই উপলক্ষে আমরা নিত্যানন্দ প্রভুর জীবনী সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব। বিগত কয়েকদিন যাবতই আমরা নিত্যানন্দ প্রভুর চরিত্র সুধা আস্বাদন করে যাচ্ছি। আজকে হলো আমাদের অষ্টম পর্ব। এর আগে 60টি পর্বতে আমরা নিত্যানন্দ প্রভুর জীবনী কথা আস্বাদন করেছি। এবার আমরা অষ্টম পর্বতে আসলাম। এটি হলো জগাই মাধাই উদ্ধার লীলাতে এসে আমরা প্রবেশ করেছি। একদিন কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে আহ্বান করিয়া বলিলেন যে আজ হইতে নদিয়ার প্রতি ঘরে ঘরে তোমরা দুজনে গিয়ে হরিনাম বিতরণ করিবেন এবং প্রতিদিনের যে যে বিষয় বৃত্তান্ত হইবে হরিনাম প্রচার করতে গিয়ে সেই সমস্ত কথা আমাকে এসে জানাবেন। আমাকে এসে জানাতে হবে সেই সমস্ত কথা। যাই হোক, এইভাবে মহাপ্রভু আদেশ দিলেন। মহাপ্রভুর আজ্ঞা পেয়া হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু প্রতি ঘরে ঘরে প্রতি নগরে নগরে হরিনাম প্রচার করার জন্য তারা বাহির হয়ে গেলেন। মহাপ্রভুর আদেশ শিরোধার্য করে আজ্ঞা পাইয়া দুইজনে বলে ঘরে ঘরে বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণ রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন হেন কৃষ্ণ বলবাই হইয়া হে কমন। সবাইকে এক মন হওয়ার কথা বলছেন। হয়ে 10-5 মিলি হাততালি দিয়ে প্রত্যেকে হরিনাম সংকীর্তন করুন। বলছে হরিনাম সংকীর্তন হাততালি দিয়ে করলে কি হবে? বলে আপনি যখন কোনো গাছের নিচে যান, কোনো গাছের নিচে গিয়ে যদি হাততালি দেন তো কি হবে? গাছের মধ্যে কোনো পাখি থাকে উড়ে পালিয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের দেহরূপী
এই বৃক্ষের মধ্যে, বৃক্ষরূপী দেহের মধ্যে পাপরূপী পাখিরা বসে আছে না, এরা সব পালিয়ে যাবে। তাই বলছেন তোমরা সবাই হরিনাম করো, কৃষ্ণ নাম করো, বলো কৃষ্ণ, গাও কৃষ্ণ, ভজ হো কৃষ্ণরে। শ্রীকৃষ্ণের ভজন করো, শ্রীকৃষ্ণের গুণগান করো, শ্রীকৃষ্ণের সমস্ত লীলা শ্রবণ করো। আর কৃষ্ণ প্রাণ, কৃষ্ণধন, কৃষ্ণ সে জীবন, কারণ কৃষ্ণধনই সঙ্গে যাবেন। এই জন্য বলছেন কৃষ্ণ প্রাণ, কৃষ্ণধন, কৃষ্ণ সেই জীবন, আর হেন কৃষ্ণ ভজ সবে হইয়া এক মন। এইভাবে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস হরিনাম প্রচার করে যাচ্ছেন। প্রতি নগরে নগরে ভ্রমণ করে করে হরিনাম প্রচার করতেছেন। প্রত্যেকের গৃহে গৃহে গিয়ে, দুয়ারে গিয়ে বলতেছেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন্য প্রাণ বলতেছেন। কারণ সেই সময়ে তো কৃষ্ণ ভজন বা কৃষ্ণ বিষয়ে কোনো কিছুই লোকে জানতো না। আজ থেকে 500 বছর আগের কথা বলা হচ্ছে, 550 বছর আগের কথা বলা হয়েছে। সেই সময়ে মানুষ এমনই হয়ে গেছিল। মধ্যে মধ্যে 2-1 ভক্ত ছিল, কিন্তু তাদের কথা কে মানে, কে শুনে? যুগীপাল, ভুগীপাল, মহিপালের গীত গেয়েই তো সব ব্যস্ত। শৈব উপাসক, শাক্ত উপাসক, গণপত্য উপাসক, খালি বিষয় সম্পত্তির জন্যই দেবদেবীর পূজা নিয়ে সবাই ব্যস্ত। যখন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর এই হরিনাম প্রচার করতে বেরিয়েছেন, 2-1 ভক্ত ছিলেন, তারা খুব ভালো লেগেছে। তারা নিত্যানন্দ এবং হরিদাসের আবেগপূর্ণ বাক্য শুনিয়া বড় আনন্দ হইতেন। কিন্তু যারা দুষ্ট প্রকৃতির লোক ছিল, যারা বিপরীত পথগামী লোক ছিল, তারা বিদ্রুপ করত, তারা নিন্দা করত, তারা পরিহাস করত, তারা উপহাস করত। এইভাবে তারা করতেন। কিন্তু সমাজের মধ্যে কিন্তু তারা ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক। কিন্তু পরমার্থিক জগতের জন্য মূর্খ, অশিক্ষিত। দেখেছেন, একটা হলো জাগতিক জগৎ আর একটা হলো পরমার্থিক জগৎ। দুটা জগতের জন্য দুরকম। ভব্য সভ্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল। এবার সবাই মিলে নিমাই পণ্ডিতের দূর দিচ্ছে, দেখো সে পাগল হয়েছে গয়াতে গিয়ে, আর গয়ার থেকে এসে আরো ভালো ভালো লোকগুলাকে পাগল করতেছে। তোমরা পাগল হইয়া দুষ্ট সঙ্গ দোষে, আমার সবা পাগল করিতে আইস কিসে? আরে তোমরা দুষ্ট নিমাইয়ের সঙ্গ করে তোমরা পাগল হয়েছ, আমাদেরকে পাগল করার জন্য যে কেন আসছে? আমাদের বাড়ি বাড়ি এসে বলতেছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম। কেন তোমরা আমাদেরকে পাগল করতে এসছো? এই রকম দুর্জন লোকেরা ছিল সেই সময়ে। নানা প্রকার নিন্দা মন্দ করতে শুরু করলেন। আর যদি কোনোদিন আসো এখানে, তাহলে ঠেঙ্গিয়ে দিব। তর্জন গর্জন করে রাজদণ্ডের ভয় দেখাচ্ছেন। যদি এইভাবে এসে বলো, আমরা কাজীর কাছে গিয়ে নালিশ দিব। শুরু হয়েছে। কিন্তু নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, তারা কিন্তু পিছনে হাঁটছেন না। তারা সর্বদা সামনেই হাঁটতেছেন, সামনেই হাঁটতেছেন। এই নাম প্রেম প্রচার করিবার জন্যই সামনেই হাঁটতেছেন। অগণিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, আনিল প্রেমের বন্যা ভাসাইলায় বনি, প্রেমের বন্যা লইয়া নিতাই
আইলা গৌর দেশে প্রেমের বন্যা ঘটনা কি? শ্রীধাম বৃন্দাবন থেকে নিত্যানন্দ প্রভু গিয়েছেন এই প্রেমের বন্যাকে নিয়ে, হরিনামের বন্যাকে নিয়ে এই জগৎকে ভাসাবার জন্য। এই জন্য বলছেন প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে প্রেমের বন্যা আইলা গৌর দেশে ডুবিল কত গণ দিনহীন ভাসে ডুবিল কত দিনহীন পতিত পাপ মন নাহি বাঁচে দিনহীন পতিত পাপ মন নাহি বাঁচে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে ব্রহ্মার দুর্লভ আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মোহনা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মোহনা ঘরে ঘরে বলে প্রেম অমিয়ার বন্যা ঘরে ঘরে বলে প্রেম অমিয়ার আরে লোচন বলে মোর নিতাই যে বানা বজিল লোচন বলে মোর নিতাই যে বানা বজিল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আর জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া তাই নিত্যানন্দ প্রভু দীর্ঘ 20টি বৎসর তীর্থ ভ্রমণ করে করে সিধা বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। সেই বৃন্দাবনের প্রেম বন্যা নিয়ে এসেছেন, নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুর আদেশ পেয়ে তিনি নাম প্রেম প্রচার করার জন্য রওনা হয়েছেন। কিন্তু এই যে দুর্জন লোক, দুর্মতি লোকেরা আছে, পাষণ্ডী লোকেরা, নাস্তিক লোকেরা আছেন, তারা নানা প্রকার অপবাদ, তর্জন গর্জন, রাজদণ্ডের ভয় দেখাচ্ছেন। তখন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর সন্ধ্যার সময় এসে সমস্ত ঘটনা মহাপ্রভুর নিকটে জানাইতেন। প্রতিদিন নাম প্রেম প্রচার করতে গিয়ে যেখানে যে ঘটনা ঘটত সমস্ত কিছু সন্ধ্যার সময় এসে মহাপ্রভুকে জানাইতেন। আজকে হরিনাম প্রচার করতে গিয়ে এই সমস্যায় পড়েছি, কালকে হরিনাম প্রচার করতে গিয়ে ওই সমস্যায় পড়েছি, এইভাবে বর্ণন করতেন। একদিন তো এক বিষম ব্যাপার ঘটিল। নিত্যানন্দ হরিদাস যখন এই মহামন্ত্র প্রচার করিতে গিয়েছেন, রাজপথ দিয়ে যাচ্ছেন, তখন হঠাৎ অনতি দূরে দুই অদ্ভুত জীবকে দেখতে পেলেন। কিরকম অদ্ভুত জীব? বলে আকার অতি বিষম শরীর, যেন মহাদস্যুর মতন, আর মদেতে একেবারে বিভোর, মদ্যপান,
মদের নেশায় মাটির মধ্যে কিলাচ্ছে, থাপড়াচ্ছে, বুঝেছেন? এক ভাই আরেক ভাইকে বলছে এই শালা, ভাই ভাইকে শালা বলে গালি দিচ্ছে, বুঝেছেন? মদের নেশাতে এটা বলছে আমি না তোর ভাই, তুই শালা বলছিস কেন? মদের নেশায় তো এখন কি বলবে। আর যখন দেখছেন তখন নিত্যানন্দ হরিদাস দুজন দাঁড়িয়ে গেলেন। কথাগুলো এদের ভালো করে বোঝা যাচ্ছে না, বঘার ছখার এরকম করে মদ খেয়ে কথা বলে না, মদের নেশায় সেই রকম ভাবে কথা বলছে। মদের নেশাতে চলতেও পারে না, পুরা রাস্তাটাই ওদের, রাস্তার এই মাথায় একবার যায়, এইদিকে একবার যায়, ওইদিকে একবার যায়, সম্পূর্ণ রাস্তাটাই যেমন এদের চলছে, এমন ভাবে চলতে পারছে না। আচ্ছা, একে অন্যকে গালাগালি দিচ্ছে, আবার কখন ধরে ধরে কিলাকিলিও করতেছে একজনে আরেকজনে। দুই দস্যুর এইরকম দুরবস্থা দেখিয়া নিত্যানন্দ প্রভুর মনে একটু করুণার উদয় হয়, একটু দয়ার উদয় হইল। তিনি দুই মদ্যপের কাছে গেলেন। তখন ভালো ভালো ভদ্রলোকেরা বলছে খবরদার যাবেন না, যাবেন না। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, এরা পশু হইতো অধম, এমন কোনো পাপ নাই যে তারা করে নাই, অতএব যাবেন না। কত সাধুদেরকে ধরে টিকি কেটে দিয়েছে, বলে এটা টিকি বলে না, কেটে দিয়েছে। কত সাধুদেরকে ধরে মদ খাওয়াই দিয়েছে। এই জন্য বলছে এদের কোনো মনুষ্যত্ব নেই। হ্যাঁ, ব্রাহ্মণের ছেলে বটে, কিন্তু ব্রাহ্মণের ছেলে হলে কি হলো, ব্রাহ্মণত্ব তো কিছুই নেই, মনুষ্যত্ব বলতে তাদের মধ্যে কিছু নেই। এরা পশু থেকে আরো অধম, যাবেন না, যাবেন না, যাবেন না। নিত্যানন্দ প্রভু তখন এদের সম্পূর্ণ পরিচয় জানতে চাইলেন, বংশ পরিচয়টা। লোকস্থানে নিত্যানন্দ জিজ্ঞাসে আপনে, কোন জাতি দুইজন হেনমতি কেনে? তাদের এই রকম দুর্মতি কেন উপস্থিত হয়েছে, কারণটা কি, কৃপা করে বলো। তখন জনসাধারণগণ তাদের পরিচয় দিলেন। এই দুই মদ্যপের নাম হলো জগাই মাধাই। তারা জাতিতে ব্রাহ্মণ। এদের পূর্বপুরুষগণ সব নবদ্বীপের নামি দামি সম্মানী লোক ছিলেন, কিন্তু এখন এমনকি বিরাট বিরাট পণ্ডিত ছিলেন তাদের বংশেতে, খুব গুণীমানী নাম ছিলেন। কিন্তু সঙ্গ দোষে এই দুটি ছেলে এইভাবে অসৎ পথে চলে গেল। অসৎ কার্য করে, কুকার্য করে, অখাদ্য কুখাদ্য ভক্ষণ করে, চুরি ডাকাতি করে, ব্রহ্মহত্যা পর্যন্ত পাপ তারা ছাড়ে না। কত যে অনাচার করে, কত যে পাপ করে, কি আর বলবো। এদের পাপের বলতে বলতে শেষ। শুনিয়া নিত্যানন্দের বড় করুণা হৃদয়, দুইয়েরে উদ্ধারে চিত্তে হইলা সদয়। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছেন, এই দুই মদ্যপকে যদি হরিনাম প্রেম দিয়ে আমি উদ্ধার করতে পারি, তাহলে নামের মহিমা জগতে আরো প্রচার হবে। তাই হরিদাসকে আস্তে আস্তে বলছেন, হরিদাস চলো না একটু জগাই মাদাইকে উদ্ধার করার জন্য। হরিদাস বলছে, আমি যাব না। হে মদের নেশায় কখন কি করবে ধরে, তোমার তো বয়স অল্প, তুমি ত্রিং ত্রিং করে দৌড়ে চলে যাবে। আমি বৃদ্ধ মানুষ দৌড়তে পারবো না, আমাকে ধরে না টিকি কাটবে, না মদ খাওয়াইবে, তার কি ঠিক আছে? হ্যাঁ, না ধরে মারবে, আমি কি এদের সঙ্গে পারবো? এই বলিষ্ঠ বলিষ্ঠ শরীর, আমার দ্বারা হবে না। হবে না বলো কি? আরে তোমাকে তো 22 বাজারে মারলো, তোমাকে তো 22 বাজারে প্রহার করলো, তারপরেও তুমি তাদেরকে দয়া করলে, তাদের মঙ্গল কামনা করলে। আর এখন এই জগাই মাথায় একটু মঙ্গল কামনা করবে না? দেখো ব্রাহ্মণের ছেলে হয়ে কি অখাদ্য কুখাদ্য খায়, অকর্ম কুকর্ম করে, মদ খেয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, পেরে পড়ে আছে। একটু দয়া করো না, কৃপা করো না।
মহতের কৃপা হলেই সমস্ত সমাধান হয়ে যাবে। এই দুই মধ্যপে উদ্ধারের জন্য কৃপা দৃষ্টি করো হরিদাস, কৃপা দৃষ্টি করো। নামাচার্য হরিদাসকে বলছেন। নামাচার্য হরিদাস ভয় পাচ্ছেন। নিত্যানন্দ প্রভু বলছেন, দেখো আমরা তো কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছি। আমরা তো কলির জীবকে উদ্ধার করার জন্য এই নাম প্রেম প্রচারে ব্রতী হয়েছি। কিন্তু এই দুই মধ্যপকে যদি উদ্ধার করতে না পারি তাহলে আমাদের আশাটাই ব্যর্থ। আমরা যে এসেছি সেটাই আমাদের ব্যর্থ হবে। চলো না একটু যাই, একটু হরিনাম শুনাইয়ে আসি। চলো চলো, আমার প্রভুর আদেশ আছে না? আচ্ছা, মহাপ্রভু কি আদেশ দিয়েছেন হরিদাস ঠাকুর? প্রতি নগরে নগরে, প্রতি জনে জনে, প্রতি ঘরে ঘরে গিয়ে তুমি কৃষ্ণ নাম বলো। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন। তাহলে এই দুজনকে কেন বলবো না? এই দুজনকে বলতে হবে, না হলে তো মহাপ্রভুর আদেশটা অমান্য হয়ে যাবে। দেখেছেন, এই দুজনকেও বলতে হবে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে যাও, আমি পিছিয়ে আছি। নিত্যানন্দকে আগে করে দিলেন আর হরিদাস ঠাকুর পিছিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে মধ্যপের নিকটে গিয়েছেন, অর্থাৎ জগাই মাদায়ের নিকটে ধীরে ধীরে যাচ্ছেন। কিন্তু ভালো ভালো লোক তো আছে কিছু, তারা বলছে সাবধান সাবধান, ও ঠাকুর মশাই আপনি যাবেন না, যাবেন না। আপনারা এই দুই মহাদস্যুর নিকটে যাইবেন না। উহারা মাতাল, সর্বদা মদ্যপানে বিভোর থাকে। উহাদের কাছে সাধু শান্ত মহাত্মা বলে কোনো জ্ঞান নেই। অতএব যাবেন না, যাবেন না ঠাকুর ঘরে। এদের মধ্যে কোনো জ্ঞান নেই। তারপরেও যাচ্ছেন যাচ্ছেন। সম্মুখে যাইয়া দেখতে পেলেন কি তারা একে অন্যকে প্রহার করতেছে। তাই সাধু অন্য লোকেরা বলছে, যদি আপনাদের প্রাণের ভয় থাকে তাহলে ওখান থেকে ফিরে আসুন, ওখানে যাবেন না। কিন্তু নিত্যানন্দ প্রভু তাদের কথা মানলেন না। নিত্যানন্দ প্রভুর কথা হলো, আমি জীব উদ্ধারের জন্য ব্রতী হয়েছি, আমি হরিনাম প্রচারের জন্য ব্রতী হয়েছি, আমি হরিনাম প্রচার করব। এটা আমার সংকল্প, আমি সংকল্প নিয়ে এসেছি। পাতকে তারিতে প্রভু হইলাই অবতার, এমন পাতকে কোথায় পাইবে আর। লুকাইয়া করে প্রভু আপন প্রকাশ, প্রভাব না দেখে লোক করে উপহাস। মহাপ্রভু তো এসেছেন পাতকে উদ্ধার করার জন্য, আর মহাপ্রভুর অভিন্ন তনু হলেন নিত্যানন্দ প্রভু। আর সেই নিত্যানন্দ প্রভুর এখন কৃপা হলো যে আমি এদেরকে উদ্ধার করবই করব। কারণ আমি এই হরিনামের হাট বসিয়েছি। হাট বসিয়েছেন নদিয়ার গুদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছেন নাম হট্ট জীবের কারণ। নদিয়ার গুদিরুমে মহাজন, নদিয়ার গুদিরুমে নিত্যানন্দ, পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। পাতিয়াছে নাম হট্ট নদিয়ার গুদিরুমে নিত্যানন্দ মহাজন, নদিয়ার গুদিরুমে পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে ভিক্ষা, প্রভুর আজ্ঞায় ভাই
নিত্যানন্দ মহাজন ইয়ার পাতিয়াতে নাম হট জীবের কারণ, পাতিয়াতে নাম হট জীবের, ও পাতিয়াতে নাম হট জীবের কারণ, পাতিয়াতে নাম জীবের কারণ। যেই গিয়ে এই কথা বলছেন এমনি ধর ধর মার মার করে জগাই মাধাই ছুটেছে। নিত্যানন্দ প্রভু তো এক দৌড় দিয়েছেন। হরিদাস তো বৃদ্ধ মানুষ, এত দৌড়তে পারেন না। অনেক কষ্টে মষ্টে কোন রকম প্রাণ নিয়ে মহাপ্রভুর নিকটে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুর নিকটে এসে বলেন, প্রভু আমি আরই নাম প্রেম প্রচার করতে যেতে পারবো না। আজ যে দস্যুর পাল্লায় পড়েছিলাম, কোন রকম প্রাণটা নিয়ে এসেছি। আর যার সঙ্গে আমাকে পাঠিয়েছ সে তো আর আমাকে রক্ষা করে, সে তার জীবন রক্ষা করতে দৌড়ে পালাচ্ছে। অতএব এই দুই দস্যু থাকতে আমি নবদ্বীপে আর নাম প্রেম প্রচার করতে যাব না। কারণ কোন দিন তাদের পাল্লায় পড়ব, আমার মাথাটাই কেটে নিয়ে চলে যাবে। নিত্যানন্দ বলছেন, নিতাই বলে দুষ্টের সংহার তুমি, সেই দুই থাকিতে যেতা না যাইব আমি। মহাপ্রভু কে বলছেন, তুমি তো সব কিছু পারো, তুমি পালনকর্তা, তুমি সৃষ্টিকর্তা, তুমি সংহারকর্তা। অতএব এই দুই দস্যুকে উদ্ধারের ব্যবস্থা করো। যদি এই দুই দস্যুকে উদ্ধার করতে পারেন তাহলে পতিত পাবন নাম তোমার সার্থক হইবে, পতিত নাম পাবন নাম তোমার সার্থক হইবে। এবার হরিদাস ঠাকুর শ্রীল অদ্বৈত প্রভুর নিকটে গিয়ে বসেছেন। বসে নিত্যানন্দের বিষয়ে বলতেছেন যে নিত্যানন্দের সাহসটা কত রোগে। লোকে ভালো ভালো ভদ্রলোকেরা নিষেধ করতেছে, তাও তিনি শুনল না, গেল সেখানে তাদেরকে নাম প্রেম শোনাবে। আর যেই শোনাতে গিয়েছে অমনি তো তারা তেরে এসেছে আমাদেরকে মারার জন্য। কত কষ্টে যে আজকে প্রাণ নিয়ে বেরিয়ে এসেছি তা বলার মতো। হে অদ্বৈত আচার্য, তুমি তো সাক্ষাৎ মহাদেব। অতএব তুমি একটা ব্যবস্থা করো, তুমি তো সংহার কর্তা। এই জগাই মাদাই দুই মাতাল কে উদ্ধারের ব্যবস্থা করো। অদ্বৈত প্রভু বলেন, চিন্তা করো না, আমার নিতাই চাঁদ হলেন নামে মাতাল, আর জগাই মাদাই হলো মদে মাতাল। তো এক মাতাল আরেক মাতালকে ঠিক করতে পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। এক মাতাল আরেক মাতালকে ঠিক করবে। হরিদাস বলছে, এই দুইজন ঠিক না হলে আমি কখনো যাব না, নাম প্রেম প্রচার করতে যাব না। কারণ কখন কি হয় বলা যায় না। চিন্তা করো না, চিন্তা করো না। এই নিত্যানন্দ প্রভুই এই জগাই মাদাইকে হরিনামে মত্ত করে নাচাইবেন। তারা হরিনাম করবে আর নাচবে। তুমি চিন্তা করিও না, সর্বদা হরিনাম করতে থাকো, হরির চরণে শরণাপন্ন নেও, হরি তোমাকে রক্ষা করবেন। এইভাবে বেশ কয়েকদিন চলে গেল, এদিক ওদিক হরিনাম প্রচার করতে করতে কিছুদিন গত হয়ে গেল। একদিন সন্ধ্যার পরে যেই পথে জগাই মাদাই মদের আড্ডা দিয়ে বসে, সেই পথের পাশ দিয়েই নিত্যানন্দ প্রভু যাইতেছেন। এবং যাতে ওই জগাই মাদাই শুনতে পারে ওই রকম ভাবে করে তিনি হরিনাম কীর্তন করিতে লাগিলেন। যাতে জগাই মাদাই শুনতে পারে সেইভাবে হরিনাম কীর্তন করতে লাগলেন। হরে কৃষ্ণ হরে
কানে গিয়ে সেই সুমধুর হরিনাম সংকীর্তন প্রবেশ করল। তখন কি হলো, তাদের যে চিরদিনের অশেষ পাপ রাশি ছিল, সেই পাপ রাশি তখন ক্রোধ আকারে বহির্গত হলো, প্রকাশ পেল। মাদাই তখন কে রে বলে একদম চেঁচামেচি করে উঠল। নিত্যানন্দ হাসতে হাসতে বললেন, আমি অবধূত, আমি অবধূত। নিত্যানন্দ হাসতে হাসতে বলছেন। আর এই কথা শ্রবণ করেই মদের কলস নিয়ে ছুটতে শুরু করলো অবধূত নাম। অবধূত নাম শুনি মাদায় কুপিল, মারিল প্রভুর শিরে মুকুরি তুলিল। সেই মদের কলস দিয়ে হারি দিয়েই নিত্যানন্দ প্রভুর মাথার মধ্যে আঘাত করলেন, সজোরে নিক্ষেপ করলো। তখন ওই কলসের কানায় না নিত্যানন্দ প্রভুর মস্তকের কিছুটা বিদর্ণ হয়ে গিয়েছিল, কেটে গিয়েছিল। তার থেকে রক্ত পড়তে শুরু হয়েছিল, একেবারে মুখ লাল হয়ে বেয়ে রক্ত পড়তে শুরু হয়েছে। দূর থেকে দেখতে পেয়েছি লোকেরা দূর থেকে দেখতে পেয়েছেন। তারা ছুটছেন মহাপ্রভুর কাছে সংবাদ জানানোর জন্য। আর এদিকে ওই বিধর্ণ স্থানেতে নিত্যানন্দ প্রভু হাত দিয়ে চেপে ধরে তিনি বসে গেলেন। জগাই মাদাইকে ভুবন পাপন শ্রী গোবিন্দ নাম তাদেরকে শোনাচ্ছেন। তখন মাদাই পুনরায় কলস নিয়ে আবার মারার জন্য যখন উদিত হলো, তখন তার এই উদ্যতা দেখে জগাই তখন তাকে বাধা দিলেন। জগাই তখন মাদাইকে বাধা দিয়ে বলছেন, ওরে মাদাই, তুই একই করেছিস? বিদেশি সন্ন্যাসী অবধূত মারিয়া তোর কি লাভ হইবে? তখন নিত্যানন্দ প্রেমকণ্ঠে বলছেন, ভাই মাদাই, তুমি আমাকে মেরেছ, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে তুমি একবার কৃষ্ণ কৃষ্ণ বলো, একবার তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। আর এই কথাটা পরিসমাপ্তি হতে না হতেই ওই দুঃসংবাদ যে মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছেছে, মহাপ্রভু সদল বলে সেই ঘটনাস্থলেতে এসে উপস্থিত হয়ে গেলেন। নিত্যানন্দ প্রভুর মাথা থেকে রক্ত ঝরে পড়তেছে দেখে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না, আর ধৈর্য ধারণ করে থাকতে পারলেন না। তিনি ক্রোধে তখন সুদর্শন সুদর্শন বলে ডাকতে শুরু করেছেন, আহ্বান করতেছেন সুদর্শন চক্রকে। সচিদানন্দময় ভগবান আজ্ঞাবহ সেই সুদর্শন চক্র, একে নারায়ণ অস্ত্র বলা হয়। সেই নারায়ণ অস্ত্র তখন আকাশ মার্গে দিয়ে ঘুরে ঘুরে আসতে শুরু হয়েছে। তারই তেজপুঞ্জ মহাপ্রলয়ের মতন সুদর্শন দর্শন করে মানুষ সবাই ভয়ে ভীত হয়ে যাচ্ছে, অনেকে মূর্ছিত হয়ে যাচ্ছে। আর তখন করুণ হৃদয়ে আমার নিতাই চাঁদ অতি ব্যস্ততার সহিত মহাপ্রভুর হাত ধরে বলছেন, একই প্রভু, একই সুদর্শন চক্রকে কেন ডাকতেছেন? এই লীলায় তো সুদর্শন চক্রের কোনো স্থান নাই। এই যে মহা করুণার লীলা, সুদর্শন সংবরণ করুন, সুদর্শন সংবরণ করুন, জগাই মাদাইকে রক্ষা করুন, রক্ষা করুন। তুমি না প্রতিজ্ঞা করেছিলে যে এবে নাহি অস্ত্র ধরব, প্রাণে নাহি কাউকে মারব, চিত্তশুদ্ধি করিব সবার। রামাদি অবতারে নানা অস্ত্র ধরে পাপীরে করেছি সংহার, তবে এবে নাহি অস্ত্র ধরব, প্রাণে নাহি কাউকে মারব, চিত্তশুদ্ধি করিব সবার। তাহলে তুমি সুদর্শন চক্রকে ডাকতেছ কেন? মাদাই মারিতে প্রভু রাখিল জগাই। মাদাই আমাকে মারতে গিয়েছিল, জগাই আমাকে রক্ষা করেছে। দৈব যুগে মাথা পেটে রক্ত পড়েছে, কোনো দুঃখ নাই। দৈবে সে পড়িল রক্ত, দুঃখ নাহি পাই। মুরে ভিক্ষা দেহ প্রভু এই দুহার শরীর, কিছু দুঃখ নাহি মোর, তুমি হও স্থির। কোনো কিছু দুঃখ নেই, স্থির হও।
এই দৃশ্যটা দেখেই তো আমাদের মহাজনগণ নিত্যানন্দ প্রভুর মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন, অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ এমনই করুণার অবতার, প্রেমের অবতার, দয়ার সাগর আমার নিতাই চাঁদ। মার খেয়েও তিনি প্রেম যাচলেন। মহাপ্রভু ক্রোধের আবেশে যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন, তখন মহাপ্রভুকে শান্ত করে তাদের মহাপ্রভুর নিকটে এই দুইয়ের শরীর ভিক্ষা চাইলেন, তুমি তাদেরকে বধ করিও না। মহাপ্রভু নিতাই চাঁদের কথা শুনে তো একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। এত ধৈর্য, যে তাকে এত প্রহার করলো সে তাকে প্রেম দিচ্ছে। এবং জগাইকে তখন স্ববচনে ভুবন পাপন ভগবান মহাপ্রভু বলছেন, জগাই তুমি তো আমাকে কিনিয়া নিলে, তুমি নিত্যানন্দকে রক্ষা করে মাদাইয়ের হাত থেকে তুমি রক্ষা করেছ, তাই তুমি আমাকে কিনিয়া নিয়েছ, তুমি চিরদিনের জন্য পবিত্র হইয়া গিয়াছ। তখন মাদাই তখন কৃপা লাভ পায়নি, কিন্তু জগাই কৃপা পেয়ে গেল মহাপ্রভু। মাদাই কৃপা পেলেন না।
জগাইয়ের পাপ সমুদ্র থেকে উদ্ধার করে নিলেন মহাপ্রভু। বললেন যে তোমার সারা জীবনের সমস্ত পাপের ভার আমি নিয়ে নিলাম, তুমি আমার নিতাইকে রক্ষা করেছ। এই দৃশ্য দেখে না মাদইয়ের তখন অনুতাপ আসলো, অনুতাপ এসে গেল। তিনি তখন গলাতে গামছা দিয়ে গললগ্ন কৃতবাসে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। পরে মহাপ্রভুর চরণে ক্ষমা ভিক্ষা করতে চাইলেন। মহাপ্রভু বললেন, তুমি তো আমার চরণে কোনো দোষ করো নাই, তুমি যার চরণে দোষ করেছ যাও তার চরণে গিয়ে ধরো, তার চরণে ধরো। মাদাই তখন ধর থেকে ভয় পাচ্ছে, কাঁপতেছে শরীর, প্রহার করেছে তো, কাঁপতে কাঁপতে সে ভয় পাচ্ছে। মহাপ্রভু বলছেন, গদগদ স্বরে মহাপ্রভু বলতেছেন, শুনো আমার বিধান, তুমি নিত্যানন্দের প্রভুর চরণে অপরাধ করিয়েছ, অতএব তাহার চরণে গিয়ে ক্ষমা চাও। তিনি যদি তোমাকে ক্ষমা করে দেন, বাস তোমার সমস্ত পাপ থেকে তুমি ক্ষমা হয়ে যাবে। আমি তো তোমার অপরাধ ক্ষমা করতে পারবো না, যার কাছে হইবে, যার ঠাই অপরাধ তিনি ক্ষমা করেন, তাহলে ক্ষমা হবে। অতএব তুমি নিতাইর চরণ আশ্রয় করো। আমাদের মহাজনগণ নিতাই চরণের মহিমার কথা বলে গিয়েছেন। অগণ নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ ছায়াতে জগৎ জুড়ায়, যে ছায়াতে ওরে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। ধীর করি ধর নিতাই পায়, ধীর করি শেষ মন্দ নাহি যার, বৃথা জনম গেল তার। সেই পশু বড় দুরাচার, সেই পশু নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। পিতা কুলে কি করিবে তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যরে সত্য করে মানে, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ভজ নিতাই চরণ দুখারে, নিতাইর চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা কর আর, নিতাই পদ নরোত্তম বড় দুঃখী, নিতাই পুরে কর সুখী। রাখো রাঙ্গা চরণের পাশ, হানিতাই 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 হানিতাই। পাইয়া প্রভুর আজ্ঞা মাধব তখন ধরিল অমূল্য নিধি নিতাইর চরণ। মহাপ্রভুর আজ্ঞা পেলেন, আর আজ্ঞা পেয়ে তিনি তখন নিত্যানন্দ প্রভুর চরণটা ধরলেন। মহাপ্রভু বললেন, দয়াল নিতাই, এখন আপনি মাধাইকে পরিত্রাণ করুন, পরিত্রাণ করুন, কারণ মাধাই তো তোমার চরণে অপরাধ করিয়াছে। সুতরাং তুমি তাকে ক্ষমা না করলে সে কখনো মুক্তি লাভ করতে পারবে না।
নিত্যানন্দ প্রভু তখন অতি ব্যগ্রভাবে বলিলেন, সে কি হে প্রভু, পরিত্রাণের যোগ্যতা কি আর আমার আছে? আপনি হলেন সর্বেশ্বর, সর্ব অবতারের শিরোমণি, সকলেই আপনি করিতে পারেন। অতএব আপনার কাছে কর্তম অকর্তম কিছুই নেই। আপনি মায়া ছাড়েন, মায়া ত্যাগ করুন, আর আপনি জগাই মাধাইকে কৃপা করুন, জগাই মাধাইকে কৃপা করুন। এই বলে নিত্যানন্দ প্রভু কি করলেন, জগাই মাধাইকে ধরে মহাপ্রভুর চরণের মধ্যে দিয়ে দিলেন। জগাই মাদাই যখন মহাপ্রভুর চরণ ধরে পরে হইল, মহাপ্রভু কৃপা না করলে চরণ ছাড়বে না। মহাপ্রভু যখন তাদেরকে কৃপা করলেন, তাদের সমস্ত পাপকে তিনি হরণ করে নিয়ে নিলেন। তখন মহাপ্রভুর চেহারাটা না আবার কৃষ্ণবর্ণের মতো কালো হয়ে গেছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো আমাকে দেখতে এখন কিরকম লাগছে? বলে, আগে তো আপনি গৌরবর্ণ ছিলেন, হেমকান্তি চেহারা, এখন তো দেখি কৃষ্ণবর্ণ হয়ে গেছেন। কারণ কি? বলে, জগাই মাদাইয়ের সমস্ত পাপ আমি নিয়ে নিয়েছি, এই জন্য কালো হয়ে গিয়েছি। বুঝলেন? তাহলে ভগবান শুধু মাখনচুর নয়, বসনচুর নয়, মনচুর নয়, রঞ্চুর নয়, তিনি পাপ তাপকেও চুরি করে নিয়ে নেন, ভক্তের পাপ। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরাগ্রগণ্যং পুরুষম নমামি। ভগবান সকলের পাপকেও তিনি চুরি করে নিয়ে যান, ভক্তের পাপ। যে তিনার চরণে শরণাপন্ন হয়, তিনি তার পাপটাকে পর্যন্ত হরণ করে নিয়ে যান। বলে, এখন কি হবে গতি প্রভু? এই যে আপনার যে এখনকার শরীরটা কালো হয়ে গেল এই পাপ গ্রহণ করে, এখন কি হবে? বলে, চলো গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করলেই পাপ শেষ। গঙ্গার প্রতি এমনই শ্রদ্ধা, এমনই নিষ্ঠা, এমনই ভক্তি। মহাপ্রভু জগাই মাদাইকে উদ্ধার করার পরে সমস্ত ভক্ত বৈষ্ণবদেরকে নিয়ে তিনি গঙ্গা স্নান করতে গেলেন। আর গঙ্গাতে পরে এবার শুরু হলো জল খেলা। এমন জল খেলা খেলছেন, যে যার সঙ্গে জল খেলতে পারে, যে যার সঙ্গে জল খেলতে পারে। এইবার জল খেলতে খেলতে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর চোখের মধ্যে এমন একটা জলের ঝাপটা মেরেছেন, অদ্বৈত প্রভু তো আর চোখ খুলে তাকাতে পারেন না। এবার শুরু হলো প্রেমের কলহ। অদ্বৈত নয়নে নিত্যানন্দ কৌতূহলে নির্ঘাতে মালিরেন জল দিয়া মহাবলে। এমন জুড়ে জলের মেরেছেন, অদ্বৈত প্রভু আর চোখ খুলে তাকাতে পারেন না। অদ্বৈত প্রভু সেই জলের আঘাতে চোখ খুলতেই পারছেন না, অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। আর প্রেমরসের ভরে নিতাই চাঁদকে গালি দিতে শুরু করছেন। এইদিকে শ্রীবাস পণ্ডিত খুব বলছেন, শ্রীবাস পণ্ডিত এই নিতাইকে কেন স্থান দিয়েছে তার বাড়িতে থাকার জন্য, ইত্যাদি ইত্যাদি বলছেন। আমার দেখেন, আমার চোখটাকে অন্ধ করে দিল, ব্রাহ্মণ বদের ভয় পর্যন্ত তার নাই। নিত্যানন্দ বলেন, মুখে নাহি বাসলাজ, হারিলে আপনি আর কুন্দলে কি কাজ। আরে জল খেলাতে তো হার জিতা আছেই। তুমি জল খেলতে গিয়ে আমার সঙ্গে তুমি হেরে গিয়েছো, চোখ খুলে তাকাতে পারছো না, আর এখন তুমি আমার বদনাম করছো, আমার দুর্নাম করছো। এইভাবে এহেন শ্রী অঙ্গে মোহি করিনু প্রহার, মোর অধিক দারুণ পাতকের। এখন জগাই মাদাই পরে গেলেন নিত্যানন্দ প্রভুর চরণে, মহাপ্রভুর চরণে, অদ্বৈত প্রভুর চরণে, সমস্ত ভক্তদের চরণে। পূর্বে পূর্বে সমস্ত পাপের তাপের অপরাধের কথা স্মরণ করলেন। তাহলে নিত্যানন্দ প্রভু কত দয়ার সাগর, মাদাই তারপরে কত স্তুতি মিনতি করল। যে প্রভু এত বড় দয়ার সাগর, আর তার উপরে আমি প্রহার করলাম, যিনি এই পতিত উদ্ধারকারী, আমি তার উপরে প্রহার করলাম। হেন অঙ্গ স্মরণে সর্ববন্ধন গুছে, হেন অঙ্গে রক্ত পড়ে আমারও কারণে। যার শরীর বন্দনা করলে, প্রণাম করলে, নমস্কার করলে, দর্শন করলে সংসার বন্ধন মানুষের নাশ হয়, আর সেই শরীরের থেকে আমার কারণে রক্ত পড়তেছে। যার অপমান মাত্র জীবের হয় বিনাশ, মুই দারুণে কোন লোকে হইল বাস।
আমি যে অপরাধ করেছি জানি না মৃত্যুর পরে আমার কোন লোকে গিয়ে বসবাস হইবে, কোথায় বাস হইবে। জয় 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 পদ্মাবতীর নন্দন, জয় নিত্যানন্দ সর্ব বৈষ্ণবের ধন। পদ্মাবতী নন্দন নিত্যানন্দ প্রভু, তিনি সমস্ত বৈষ্ণবের ধন। জয় জয় অক্রুদ্ধ পরমানন্দ রায়, শরণাগতের দোষ ক্ষমিবে সদায়। বলে জগাই মাদাই নিত্যানন্দ প্রভুর চরণে পড়ে গেলেন যে আপনি আমাদেরকে অপরাধ ক্ষমা করুন, অপরাধ ক্ষমা করুন। এইভাবে নানা প্রকার স্তুতি করে নিত্যানন্দ প্রভুর চরণে যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন, তখন মহাপ্রভুকে যে করলেন নিত্যানন্দ প্রভু তাদেরকে তুললেন। তোলার পরে বললেন, যাও তোমরা মস্তক মুন্ডন করো। মস্তক মুন্ডন করে আসলে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তাদেরকে কৃপা করলেন। এবার তাদের দাদুর সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা, আর প্রতিদিন 3 লক্ষ হরিনাম। জগাই মাদাই সেই দিন থেকেই প্রতিদিন 3 লক্ষ হরিনাম করতেন। আর যত বৈষ্ণব আসতেন সবার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইতেন। একদিন মহাপ্রভুকে বললেন যে আমাদের উদ্ধারের উপায় কি? বলে তাহলে গঙ্গার একটা ঘাট তৈরি করো, সুন্দর করে ঘাট বাঁধাও। লোক আসবে তোমার ঘাট সুন্দর দেখে তোমাকে স্নান করতে, আর তখন তুমি তাদেরকে সেবা করবা, তাদের পায়ে ধরে দণ্ডবোধ প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাইবা। এইভাবে নিত্যানন্দ প্রভুর চরণে পড়েছে। এরপরে, প্রভু আমার কারণে আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, আমি আপনাকে প্রহার করেছি, আমার অপরাধ ক্ষমা করে দেন। নিত্যানন্দ প্রভু বলছে, শিশুপুত্র মারিলে কি বাপে দুঃখ পায়? নিত্যানন্দ প্রভু এক কথায় দিলেন, শিশুপুত্র মারিলে কি বাপে দুঃখ পায়? এই মতন তোমার প্রহার লাগিল মোর গায়ে। ছোট ছোট বাচ্চারা মাকে মারে না, বাবাকে মারে না, কিন্তু এতে দুঃখ পায় না, আরো আনন্দ বেড়ে যায়। তাই আমার প্রভু শ্রী গৌরাঙ্গ তোমাদেরকে কৃপা করিয়াছেন, আর এখন তোমাদের শরীরের মধ্যে তিল মাত্র পাপ নাই। তোমরা সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে গিয়েছ। পাতকী উদ্ধার করার জন্যই মহাপ্রভু এসেছেন। অতএব তোমরা সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে গিয়েছ। আর চিন্তার কোনো কারণ নেই। তখন জগাই মাদাই আনন্দিত হলেন, তাদের নিজ গৃহেতে গিয়ে উপস্থিত হলেন। একদিন হঠাৎ করে নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ, রাস্তার মধ্যে দেখা। তখন জগাই মাদাই দৌড়ে গিয়ে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। প্রণাম করে নিত্যানন্দ প্রভুকে স্তুতি করতেছেন। বিষ্ণুরূপে তুমি প্রভু করহ পালন, তুমি সেই ফনাধর অনন্ত ভুবন। আমরা এবার জানতে পেরেছি তুমি বিষ্ণুরূপে ত্রিভুবন 14 ভুবন পালন করতেছ, আর তুমি এই অনন্ত নাগ রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মস্তকে ধারণ করে আছো। তুমি সেই অনন্তর মুখে কৃষ্ণ গুণ গাও, আর সর্বধর্ম শ্রেয় ভক্তি তুমি সেই শিখাও। তোমার হাজার হাজার মুখ আর সহস্র বদনে তুমি ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গাও, আর তুমি এই ভগবানের নাম প্রেম প্রচার করার জন্য এসেছো, শিখিয়েছো। তুমি শয্যা, তুমি খট্টা, তুমি সেই শয়ন, তুমি চৈতন্য ছত্র, তুমি প্রাণধন। ভগবানের শয্যাও তুমি, ছত্রও তুমি, আসনও তুমি, উপাদানও তুমি, সবকিছুই তুমি। তুমি ছাড়া দ্বিতীয় ভগবানের আর কিছুই নাই। তুমি চৈতন্য ছত্র, তুমি প্রাণধন, তুমি মহাপ্রভুর ছত্র, তুমি মহাপ্রভুর প্রাণধন। তোমা বহি কৃষ্ণ, দ্বিতীয় আর নাই, তুমি গৌরচণ্ডের সকল অবতার। অতএব তুমি হলে ভগবানের দ্বিতীয় শরীর। মহাপ্রভুর তোমার থেকে প্রিয় আর কেউ নেই। তোমা বহি কৃষ্ণের দ্বিতীয় নাহি আর, তুমি গৌরচণ্ডীর সকল অবতার। যার অপমান করি রাজা দুর্যোধন, সবংশতে প্রাণ গেল নাহিক রক্ষণ। সেই ব্যক্তির অপমান আমি করলাম, তাহলে আমার কি গতি হইবে, কি গতি হইবে বলে কাঁদতে শুরু করে দিয়েছেন।
তিনার ক্রন্দনের শ্রবণ করে নিত্যানন্দ প্রভু তখন তাকে আশ্বাস বাক্য দিয়ে বললেন, এবার তোমরা হরিনাম করো, এবার তোমরা হরি ভজন করো। এই হরিনামের দ্বারা, হরি ভজনের দ্বারা তোমরা সমস্ত পাপ থেকে মুক্ত হইবে। সাধু সেবা, বৈষ্ণব সেবা করো। অতএব যাও, এখনই গিয়ে তোমরা ঘাট তৈরি করো। আজ অবধি সেই ঘাটের নাম মাদাই ঘাট নামে পরিচিত। যারা 9টি দ্বীপ পায়ে হেঁটে পরিক্রমা করেন তারা অবশ্যই মাদাই ঘাটে যান দর্শন করার জন্য। মাদাই এক সুন্দরভাবে ঘাট বাঁধিয়ে রাখলেন। সেই ঘাটে সবাই স্নান করেন আর তাদের চরণে ধরে তখন তারা ক্ষমা ভিক্ষা করেন। এটা নিত্যানন্দ প্রভুর আদেশ ছিল। নিত্যানন্দ প্রভু মাদাইকে আদেশ দিয়েছিলেন। প্রভু বলেন, শোনো, তুমি তোমারও উপায়, গঙ্গায় ঘাট তুমি সজ্জন করহ সদায়। সুখী লোক যখন করিবে গঙ্গা স্নান, তখন তোমার সবে করিবে কল্যাণ। কাকু করি সবারে করিও নমস্কার, তবে সেই অপরাধ ক্ষমিবে তোমার। অপরাধ ভঞ্জিলে গঙ্গার সেবা কার্য, ইহাতে অধিক নাই তোমার ভাগ্য আর্য। এর থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর কোনো কিছু নেই। অতএব এক হলো গঙ্গা মায়ের সেবা করো, দ্বিতীয় হলো সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, আর তৃতীয় হলো হরিনাম করো। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। এই বলে নিত্যানন্দ প্রভু চলে গেলেন। আর সঙ্গে সঙ্গে মাদাই ওই শ্রীনাথপুর নামক গ্রাম আছে, ওই শ্রীনাথপুর নামক গ্রামেতে গিয়ে তিনি গঙ্গার ঘাট তৈরি করেছিলেন। এবং নিত্যানন্দের আদেশ অনুসারে মাদাই প্রতিদিন করজুড়ে সবাইকে স্তুতি মিনতি করে ভিক্ষা প্রার্থনা করতেন। নিত্যানন্দ প্রভুই তিনার সবকিছু হয়ে গেল। অরে নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জগাই মাদাই যেমন ব্রাহ্মণ ছিলেন, নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণ ছিলেন। আর এখন নিত্যানন্দে হলেন তাদের প্রাণধন। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর নিতাই বিহনে মোর নাই গতি, সুখের মুখে তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়া নগর মাগিয়া খাব গাইয়া নিতা। জগাই মাদাইয়ের মনে এমনই নির্বেদ উপস্থিত হয়েছিল যে আর আমরা সংসারে থেকে স্ত্রী পুত্রের পূজন করব না, ভিক্ষা করে খাবো আর জীবন ধারণ করব, আর নিতাই গৌরের নাম প্রেম প্রচার করব। সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, সংসার সুখ নগরে মাগিয়া খাবো
দিয়া নিতাই নগরে কিন্তু কার কাছে মেঘে খাবো? যারা নিতাই ভজন করেন, গৌর ভজন করেন, তাদের কাছেই মেঘে খাইব। যারা নিতাই গৌরকে মানে না, ভজন করে না, তাদের কাছে যাব না। যে দেশেতে নিতাই নাই, সে দেশে না যাব। যে দেশেতে নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। অর্থাৎ যার মুখে নিতাই শব্দ নাই, নিত্যানন্দ প্রভুর নাম যে লয় না, আমি তার মুখ দেখবো না, আমি তার সঙ্গে কথা বলবো না। নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। গঙ্গা যার পদ জল হর শির ধরে। গঙ্গা যার যার পদ জল হর শিরে ধরে। গঙ্গা যার হেন নিতাই না বজিয়া দুঃখ পেয়ে মরে। হেন নিতাই বলে মুর নিতাই দেবা নাহি মানে। লুচন বলে লুচন বলে মুর নিতাই দেবা নাহি মানে। লুচন বলে লবে জীব তাহার মাঝ মুখ কানে। লবে আর লবে জীব তাহার মাঝ মুখ কানে। তাই এই কলিযুগের যুগাবতার হলেন নিতাই গৌর। এই কলিযুগের যুগাবতার হলেন পঞ্চতত্ত্ব। যদি এদের ভজন লোকে না করে তাহলে এই কলির হাত থেকে রক্ষা পাবে না, আর যমের হাত থেকেও রক্ষা পাবে না। এদিকে নিত্যানন্দ প্রভু আদেশ পেয়ে মাধাই জগাই তারা তখন গৃহত্যাগ করে তারা গঙ্গার তটে এসে বাস করতে শুরু করলেন। আজ অবধি আছে সেই মাধাইতলা নামে পরিচিত। আপনারা যদি কখনো কাটুয়ায় যান সেখানেও দেখতে পাবেন মাধাইতলা নামে একটি স্থান আছে।
মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছিলেন, চলে যাওয়ার পরে জগাই মাধাই নবদ্বীপ ধাম ত্যাগ করে কাটুয়ায় আসলেন। কাটুয়ায় এসে তারা ওখানে বসতবাড়ি তৈরি করে বাস করতে শুরু করলেন। কারণ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, তিনি তো তিনার জন্মস্থানে আর আসবেন না, কিন্তু গুরুদেবের আশ্রমে তো আসবেন, গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। আর সেই মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দর্শন পাওয়ার জন্য তারা সেই কাটুয়াতে বাস করতে শুরু করেছিলেন এবং সেখানেই বাস করতে করতে তারা মারা গিয়েছিলেন। সেই সমাধি এখন পর্যন্ত আছে, দর্শনীয় স্থান আছে। যদি কখনো কাটুয়াতে যান, কেশব ভারতীর বাড়ি, গৌরাঙ্গ বাড়ি এবং মাধাইতলা ইত্যাদি আপনারা দর্শন করতে পারবেন। ওখান থেকে একটু দূরেই আকাইহাটি নামে একটা গ্রাম আছে, যেখানে নপুর কুণ্ড আছে, বুঝেছেন তো, ইত্যাদি স্থান দর্শনীয় আছে। এগুলো গৌরমণ্ডল যারা পরিক্রমা করেন তারা এই সমস্ত দর্শন করতে পারেন, না হলে দর্শন করা যায় না। তো আমাদের এই যুগটি হলো কলিযুগ, আর এই কলিযুগের যুগ অবতার হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর, শ্রীভাস। পঞ্চতত্ত্ব বস্তুত একই, কিছু ভেদ নাই। এই জন্য বলছেন পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তামি নমামি ভক্ত শক্তিকম। এই কলিযুগের মানুষ যদি নিতাই গৌরের ভজন না করেন, তাহলে তাদের মুক্তির পথ নাই, উদ্ধারের পথ নাই। মহাজনগণ বারবার বলে গিয়েছে, সতর্ক করে গিয়েছেন, আমার নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কল। আর নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কল। এগো তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে নরকে ডুবায়, তাই গো নরকে ডুবায়, তাই আরে নরকে ডুবায়, তাই গো নরকে ডুবায়, তাই এগো তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার। তুলসীর হার না পরে যে ছাড়, এগো তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার। তিলক ধারণ না করে যে জন, তিলক তিলক ধারণ না করে যে জন, তিলক
এবার গুরু মন্ত্র সার কর এইবার, গুরু মন্ত্র সার যেতে হইবে বাস। তোমার তম গুণ যাবে শতগুণ পাবে, তম গুণ যাবে শতগুণ পাবে, হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস। বলে এ দাস লোচন, বলে অনুক্ষণ এ দাস, নিতাই গৌর গুণ গাও সুখে, নিতাই গৌর গুণ গাও। বলে এ রসে যাহার রতি না হইল, এ রসে যাহার রতি না হইল, চুন কালি তার মুখে, চুন কালি তার মুখে। তাই এই কলিযুগের যুগ অবতারের যদি কেউ ভজন না করেন তার যে কি গতি হইবে পদকর্তা খুব সুন্দরভাবে বর্ণন করেছেন। তাই আজ হলো সেই 552তম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, আবির্ভাব জয়ন্তী বলা হয়েছে। জয়ন্তী কেন বলা হয়েছে জানেন? 1000 একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটি জয়ন্তী ব্রতেতে সেই ফল পাওয়া যায়। এই জন্য একে জয়ন্তী তিথি বলা হয়েছে। সাধারণত আপনারা সবাই জানেন যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি আর রামনবমী, এই 6টা পদ্মপুরাণে জয়ন্তী ব্রত নামে উল্লেখ করে গিয়েছেন। কিন্তু আমাদের মহাজনগণ আরো 3টি জয়ন্তী ব্রতের কথা তারা বললেন। গৌর পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী, নিত্যানন্দ ত্রয়োদশী আজকে সেই জয়ন্তী, আর অদ্বৈত সপ্তমী, অদ্বৈত জয়ন্তী। তাই অদ্বৈত জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী আর মহাপ্রভুর জয়ন্তী, এই 3টি জয়ন্তীর কথা উল্লেখ করে গিয়েছেন। এই হলো মোট 9টি জয়ন্তী তিথি পালন করা হইয়া থাকে।